আমার না ডান হাত চুলকাইতেছে। ওই যে মানুষ বলে না ডান হাতের তালু চুলকাইলে নাকি হচ্ছে কি জানি পায়, কি পায়? টাকা টাকা। তুমি কি বলতে চাইলা? হাসবেন্ডের কাছে মানে যে এটা করে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না। শোনো, একটা কথা বলছে জানো, বউয়ের পিছনে তুমি যত টাকা খরচ করবে, যত সব তোমার মানে ভালো ভালো কাজে যুক্ত হবে। হলো তো। আল্লাহ তাআলা তোমাকে কত কি গিফট করবে জানো? তুমি যদি বউকে গিফট করো, তাইলে ভেবে দেখো তুমি কি করতে চাও। তোমার বউয়ের এখন এই যে মানে মন চাচ্ছে একটু শপিং করবে, একটু ঘুরবে ফিরবে। মেয়েদের মাসিক বলো বা হচ্ছে বাৎসরিক বলো যে হাত খরচটা আছে, সেটা যদি ছেলেরা দেয়, বুঝছো, তাহলে কি হবে জানো? তাদের রিজিক আরো বেড়ে যাবে। তোমাকে কত এগুলা বুঝাবো, তোমাকে বুঝাতে বুঝাতে আমি মনে করতেছে বই লেখা শুরু করবো নাকি তোমার জন্য, তাই ভাবতেছি। সামনে 21শে ফেব্রুয়ারি পাবলিশড হবে, কি বইটাই লিখবো? মানে হাজবেন্ড কি করে বইয়ের হচ্ছে বউকে খালি বেশি বেশি করে টাকা দেবে। তুমি কোন দেশের প্রোডাক্ট? তুমি কোন দেশের প্রোডাক্ট? আমি বাংলাদেশ। মতো হয় না। কেন? মনে হচ্ছে আফ্রিকা মানে ধরনের কিছু রোহিঙ্গা টোহিঙ্গা মনে হইতেছে। কেন? স্বার্থপর কে এত? তুমি রোহিঙ্গাকে দেখে আসছো? রোহিঙ্গা ক্যাম্পের পাশেই তো তুমি আবার কাজ করছো, আল্লাহ জানে ওদের আবার হাওয়া বাতাস লেগে রোহিঙ্গা গেছে। ক্যাম্পেই আমরা ক্যাম্পিং ছিল আমাদের। হ্যাঁ সেটাই তো বলতেছি, ওদের পাশেই হবে কেন রোহিঙ্গা ক্যাম্পে? রোহিঙ্গা মেয়েগুলো ভালো ছিল দেখতে, আমি তো কখনো দেখি নাই। চোখ বন্ধ করলে সবই এক। ছি, রুচির দুর্ভিক্ষ। শোনো, তুমি যদি আমাকে টাকা পয়সা দাও, বিশ্বাস করো আমি মন থেকে তোমার জন্য দোয়া করে দেবো। দিলেও টাকা পয়সা দিলেও দোয়া করবো, না দিলেও দোয়া করবো। আল্লাহর কাছে আরো দো না, আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার দোয়া নিয়ে আমার বাঁচতে না হয়। শোনো, বইয়ের দোয়া ছাড়া, বইয়ের সুপারিশ ছাড়া বেহেশতে যেতে পারবা না। যে গেলাম না, যাও।